আড়িয়াল খাঁ নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা 1966 সালে এসকেএম মাধ্যমিক বিদ্যালয়ের আজকের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে পুনর্মিলনের অনুষ্ঠান আয়োজন করেছে, যেখানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের কর্মরত রয়েছেন এই বিদ্যালয়ের শিক্ষার্থী বিভিন্ন পর্যায়ে। বরিশালের গৌরনদীর শরিকল ইউনিয়নের পূর্ব হোসনাবাদ এই মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বিষয়ে জানাতে আনন্দ টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি আমি কাজী আলামিন। আমি যদি একটু দেখাই কথা বলি, ইতিমধ্যে এই বিদ্যালয়ে আমি যদি বলি যে গৌরনদীর একেবারেই প্রান্তিক পর্যায়ে, যেখানে এখন পর্যন্ত রাস্তাঘাট কাঁচা, যেটা নদীর তীরে আড়িয়াল খাঁ নদীর তীরে এই মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন এই অঞ্চলের মানুষের যারা আছে তাদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে, এবং সেই বিদ্যালয় থেকে পড়াশোনা করে বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে রয়েছেন এবং সরকারি কর্মজীবী আব্দুল হালিম খান, যিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নব থিয়েটার দায়িত্ব পালন করছেন রংপুরে। তার কাছে একটি বিষয় জানতে চাই যে এই বিদ্যালয়ে আপনি পড়াশোনা করেছেন এবং আমাদের এই গৌরনদী অঞ্চলে আপনি আলোকিত সন্তান, যেটা বলবো আজকের এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে আপনার অনুভূতি কি? ধন্যবাদ আপনাকে। 1967 সালে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, তারপর থেকে এই ধরনের অনুষ্ঠান এই প্রথম স্কুল মাঠে। তো আমি অত্যন্ত আনন্দিত, যেহেতু এখানে আমি যে সমস্ত স্যারদের কাছে লেখাপড়া করেছি সব স্যারেরা এখানে উপস্থিত আছেন। তখনকার প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল হাই স্যার এবং সকল বিজ্ঞান শিক্ষক, সামাজিক বিজ্ঞান শিক্ষক, ধর্মীয় শিক্ষক, বাংলা শিক্ষক জনাব মহিউদ্দিন আহমেদ স্যার, তারপরে জনাব মোহাম্মদ আলী স্যার, গণিত শিক্ষক জনাব এমএজি ওসমানী স্যার, সকলেই এখানে উপস্থিত আছেন। এই কারণে আমার কাছে ভালো লাগছে যে তাদেরকে নিয়ে আমরা সবাই মিলে প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী একত্রিত হতে পেরেছি। বিশেষ করে এই স্কুলটা অনেকটা গৌরনদী তথা বরিশাল জেলার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এই কারণে আমরা চাচ্ছি যে আমরা সকল ছাত্রছাত্রীরা যারা এখন বিভিন্ন পর্যায়ে কর্মরত আছি সরকারের উচ্চ পদে, সবাই মিলে যদি আমরা এই স্কুলের উন্নতি করতে পারি, সেই ধরনের চিন্তাভাবনা থেকে এই ধরনের বার্ষিক বনভোজন অথবা পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এজন্য আমি অত্যন্ত আনন্দিত যে বর্তমান এবং ভবিষ্যৎ, বর্তমান এবং অতীতকালের ছাত্রছাত্রীরা সবাই একত্রিত এখানে আমরা হয়ে যাতে এই স্কুলের উন্নতি করতে পারি, এবং আমাদের প্রতি যে দায়বদ্ধতা কিছুটা হলেও সেই দায়বদ্ধতা থেকে আমরা অবমুক্ত হতে চাই, যে স্কুলের উন্নতি করতে অথবা এলাকার মানুষের ভিতরে বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বগুলি নিরসন করে আমরা যদি একত্রিত হয়ে একই মন মানসিকতায় একই প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি, সেটা আমাদের স্কুলের জন্য মঙ্গল হবে। আমাদের বিগত 2 বছর যাবত 3 বছর যাবত ঢাকায়ও এরকম একই দিনে আজকে ঢাকায় কিন্তু এই স্কুলের অনেক স্বনামধন্য ছাত্রছাত্রীরা এই ধরনের একটি অনুষ্ঠান ঢাকায়ও করেছেন। আমরা সবাই একত্রিত হতে পেরেছি যে আগামী বছর থেকে আমরা এই স্কুল মাঠেই এই একই স্থানে এই অনুষ্ঠান আমরা করব, যাতে আমাদের ভিতরে যে মতবিরোধ যদি থেকে থাকে সেটা নিরসন করে আমরা এলাকার উন্নয়নে, স্কুলের উন্নয়নে আমরা কাজ করব, সেটা আমি আশা ব্যক্ত করতে পারি। এবং এখানে আমাদের বর্তমান যে স্যারেরা আছেন এই স্কুলের, তাদের প্রতিও আমাদের শ্রদ্ধাবোধ আছে, ভক্তি আছে। আমি আশা করব যে বর্তমান যে ম্যানেজিং কমিটি আছে তারাও এই স্কুলকে এগিয়ে নিয়ে যাবেন, আমাদের ভিতরে যাতে কোনো প্রকারে মতবিরোধ না থাকে। বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতকালে সবাইকে নিয়ে আমরা এই স্কুলকে নিয়ে এগিয়ে যেতে চাই। এজন্য আমরা সকলের সহযোগিতা চাই এবং আমরা যাতে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি, প্রতি বছর যাতে এখানে আমরা একত্রিত হয়ে এই ধরনের একটি আনন্দ উৎসব পরিবেশে একত্রিত হয়ে আমাদের অভিজ্ঞতা, আমাদের চিন্তা চেতনা সব কিছু নিয়ে যেতে আমরা এগিয়ে যেতে পারি, সেই চিন্তাভাবনা আমাদের রয়েছে। নবীন এবং প্রবীণদেরকে নিয়ে আজকের মিলন মেলা কি প্রত্যাশা রয়েছে আপনার? ধন্যবাদ আপনাকে এবং আনন্দ টিভিকে। আসলে আমি এই স্কুলেরই একজন শিক্ষক ছিলাম প্রাক্তন, এখন মুলাদি উপজেলা চরলক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। এই জনাব আব্দুল হালিম সাহেব উনি আমারই ছাত্র এবং এরকম আরও অনেক ছাত্ররা এখানে আছে। এই উর্বর ভূমিটিতে এই ছাত্ররা একদিন একটা সোনার ফুলের বাগান করে তুলবে, এই প্রত্যাশাই আমি করি এবং একটি মিলন মেলায় রূপান্তরিত হবে আগামী দিনগুলিতেও, এই প্রত্যাশা রাখি এবং এটাই হবে বলে আমি আশা করি। ধন্যবাদ সকল। সবচাইতে যেটা একটা আমরা জানতে পেরেছি যে এই বিদ্যালয় 1967 সালে প্রতিষ্ঠিত হয়েছে, তারপরেও একটা অগোছালো আমরা দেখতে পেয়েছি রাস্তাঘাট এবং শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে আপনাদের এই হোসনাবাদ এগিয়ে। আপনি আসলে কি মনে করছেন, এমনটি কেন?
বলেন। ধন্যবাদ আপনাকে এবং আনন্দ টিভিকে। আপনি যে রাস্তাঘাটের কথা বলছেন, রাস্তাঘাট এটা এখন প্রক্রিয়াধীন। এটা আমরা আমাদের মন্ত্রী বাহাদুরের সাথে আমরা যোগাযোগ করছি, উনি এটার একটা ব্যবস্থা এখন নিতেছেন। আশা করি খুব শীঘ্রই রাস্তাঘাট আমাদের হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নাই। আর এই স্কুলের আজকে যে একটা অনুষ্ঠান এখানে হইতেছে এবং আরেকটা হইতেছে যেটা ঢাকায়, এই স্কুলের ছাত্রছাত্রীরা করতেছে, এজন্য আমি সভাপতি হিসেবে আমি সবাইকে ধন্যবাদ জানাই। তার কারণ যদি আমাদের মাঝে আমাদের এই এলাকায় যারা অবস্থান করতেছে এবং ঢাকায় যারা অবস্থান করতেছে তাদের ভিতরে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, আশা করি আগামীতে এইটা নিরসন হবে ইনশাল্লাহ। তাদের যে অনুষ্ঠানটা সেটার সফলতা আমি কামনা করি, এ জায়গার অনুষ্ঠানের সফলতা আমি কামনা করি। আজকের এই পুনর্মিলন অনুষ্ঠানে সবার সাথে কথা বলে একটি বিষয় জানতে পেরেছি যে এই বিদ্যালয়ে যারা অধ্যয়ন করেছে তারা পেশাজীবী দায়িত্বে বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে রয়েছেন। তবে আজকের এই পুনর্মিলন অনুষ্ঠানের একটি মূল বিষয় রয়েছে যে সেই ছোটবেলার বন্ধুত্বের খোঁজে এবং সহপাঠীদের খোঁজে এই আয়োজন, এবং সবাই একত্রিত হয়ে পরস্পরের সহযোগিতায় বন্ধুত্বের বন্ধন অটুট থাকবে এমনটি প্রত্যাশা জানিয়েছেন অনেকেই।